বাংলাদেশের জ্বালানি তেলের আমদানি, পরিশোধন, সংরক্ষণ ও পাইকারি বিপণন মূলত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে। বিপিসি তেল আমদানি করে, ইস্টার্ন রিফাইনারি পরিশোধন করে এবং পদ্মা, মেঘনা ও যমুনা ওয়েল সারা দেশে সরবরাহ ও বিপণন করে। তবে ভোক্তার কাছে শেষ বিক্রির পর্যায়ে বেসরকারি পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন রয়েছে। এগুলো রাষ্ট্রীয় বিপণন কোম্পানির সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত। আর জ্বালানি তেলের দামও সরকার নির্ধারণ করে। এই প্রক্রিয়ায় বিপিসি প্রস্তাব দেয় আর চূড়ান্ত মূল্য নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বিপিসির প্রাক্কলন অনুযায়ী গত অর্থবছরে দেশের মোট জ্বালানি তেলের চাহিদা ছিল প্রায় ৭৪ লাখ টন। ২০২৪-২৫ অর্থবছরে দেশে পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন সহ বিভিন্ন ধরনের ৬৮,৩৫,৩৪১ টন জ্বালানি আমদানি ও বিপণন করেছে বিপিসি। দেশের এই চাহিদার বড় অংশই আমদানি নির্ভর। বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশ বছরে যে পরিমাণ পেট্রোলিয়াম পণ্য ব্যবহার করে তার প্রায় ৯৫% আমদানি করতে হয়। গ্যাসের ক্ষেত্রেও প্রায় ১/৩ আমদানি নির্ভর, অর্থাৎ এটি ছোট কোনো বাজার নয়। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২০২৫-২৬ অর্থবছরে প্রথম ১১ মাসে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ব্যয় হয়েছে প্রায় $৯.02 বিলিয়ন। এর মধ্যে জুলাই-মে মাসে অপরিশোধিত তেল আমদানির ব্যয় ৯৩% বেড়ে হয় $১.১৩ বিলিয়ন। অন্যদিকে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য ও লুব্রিক্যান্ট আমদানির ব্যয় ৮৪% বেড়ে $৭.৮৯ বিলিয়ন উঠেছে। বিশ্ববাজারে দাম ওঠানামা করলে তার চাপ সরাসরি পড়ে বিপিসির ওপর। চলতি বছরের মার্চ থেকে ২৩ জুন পর্যন্ত মাত্র ৪ মাসে জ্বালানি তেল আমদানি ও বিক্রিতে বিপিসির আর্থিক ঘাটতি রয়েছে ১৮,৬৯৯ কোটি টাকা। অন্যদিকে দীর্ঘ সময় বিপিসি মুনাফাও করেছে। রাষ্ট্রের লাভজনক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটি অন্যতম। ২০১৪-১৫ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত প্রায় ১০ বছরে সংস্থাটি নিট মুনাফা করেছে ৫৫,৮৩৭ কোটি টাকা। এর বড় অংশ প্রায় ৩৪,০০০ কোটি টাকা লভ্যাংশ, কর ও অন্যান্য খাতে সরকারের কোষাগারে গেছে। অর্থাৎ বিপিসি শুধু জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান নয়, রাষ্ট্রের রাজস্বেরও একটি গুরুত্বপূর্ণ উৎস।